আজকে বাংলা চলচ্চিত্রে পরিচালক সমিতির একটি মিলনমেলা অনুষ্ঠান। আর মিলনমেলা অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে একজন গুণী ও জনপ্রিয় একজন অভিনয় শিল্পী, যিনি অভিনয় দেখিয়ে আপনাদের মানুষের মন জয় করে বহুত এন্টারটেইনমেন্ট দিয়েছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত এমনি গুণী পরিবারের এই দুই পাশে দুজন সদস্য, এরা অভিনয় এবং ক্যামেরার সামনে পিছনে আপনাদেরকে অনেক বিনোদন দিয়েছেন। আজকে তাদের সাথে কথা বলবো। কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ। আজকের এই অনুভূতির বিষয়ে কিছু কথা বলবো। খুবই ভালো লাগছে। আর সবসময় পরিচালক সমিতি পিকনিক মানে তো নিজেদের মানে সব আপন মানুষগুলোর সাথে দেখা হবে, দেখা হচ্ছে, সবাই ফ্যামিলি নিয়ে এসেছে, সবার সাথে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা পরিবেশটা সুন্দর, যে লোকেশনটা সুন্দর, আয়োজনগুলো খুবই দারুণ। এক পাশে খেলাধুলা, আরেকদিকে গান বাজনা, আর এক পাশে ফুডের ব্যাপার, সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটা সময় কাটাচ্ছি। আপনি দর্শকদের তো অনেক বিনোদন দিয়েছেন, এখনো কি এই বিনোদন দেওয়ার জন্য কিছু বলেন? আসলে বিনোদন বলতে আমি তো কাজ ছেড়ে দিয়েছি, কিন্তু আমি এখন অফ স্ক্রিনে কাজ করছি। তো আমাদের রিসেন্ট নতুন একটা সরকারি অনুদানের আমার শ্বশুরের ছবি আসছে, সাদেক সিদ্দিকী সাহেবের। আর এটার কো প্রডিউসার বা প্রোডাকশনে তো আমরা আছি, আমি তো ওনার সাথেই কাজ করি, পিছনেই কাজ করছি এখন। এই তো আমাদের ছবির জন্য দোয়া করবেন যেন ভালো কিছু আমরা দিতে পারি। আর কিছুদিন আগে পপি আপুর লাস্ট মুভিটা গেল আমাদের ডাইরেক্ট অ্যাটাক। এই তো কাজ করছি, কাজ করে যাব। দর্শক, উনি সাদেক সিদ্দিকী নাম নিয়েছেন, আপনারা হয়তো ওনাকে দেখেননি। উনি পিছনের একজন বিখ্যাত গুণী এবং মহৎ মানুষ, যিনি অনেক ছবি হিট দিয়েছেন, আপনারা দেখে অনেক হাততালি দিয়েছেন, আমরা দেখেছি। সেই সাদেক সিদ্দিকীর উনি একজন পুত্রবধূ, ওনার সাথে কাজও করে এবং অভিনয় শিল্পী। সাদেক সিদ্দিকীর গুণের কথা আমরা বলে শেষ করতে পারবো না। ওনার জন্য দোয়া করবেন। উনি যেহেতু এখানে অনুপস্থিতি, তবু আমরা দূর থেকে বলি সাদেক সিদ্দিকী মানেই বাংলা চলচ্চিত্র, সাদেক সিদ্দিকী মানেই বাংলার ইতিহাস। পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনিও একজন সুন্দর মনের মানুষ। আজকের এই অনুষ্ঠানে কিছু কথা বলবে। ধন্যবাদ। আসলে আমরা আজকে আসছি একটা পিকনিকে। আমরা যারা চলচ্চিত্রে কাজ করি সবাই ব্যস্ত থাকি, বিভিন্ন সময় একসাথে হয় না। তো এই পরিচালক সমিতির যে পারিবারিক মিলন মেলা বা পিকনিক, আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে সবার ফ্যামিলি নিয়ে আসছেন এবং একটা ভালো পরিবেশে। আর কিছুক্ষণ আগে যেহেতু বলেছেন সাদেক সিদ্দিকী, উনি একজন শুধু চলচ্চিত্র প্রযোজক পরিচালকই নয়, উনি একজন রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী ছিলেন এবং সংসদ সদস্য ছিলেন। উনি দেশ ও জাতির জন্য, আমরা চলচ্চিত্র যেমন জনগণের বিনোদন দেই এবং করি, আর উনিও একজন এমপি হিসাবে, একজন উপমন্ত্রী হিসাবে দেশের জন্য কাজ করেছে, সাধারণ মানুষের কাছে গিয়েছে। আর এখন তো আসলে কি, এখন বাংলা ছবি আমরা তেমন একটা দেখি না, যার কারণে আমি যখন এই এলাকা, আমার এটা হলো সিরাজদিখান থানা, মুন্সিগঞ্জ জেলা। এইখান থেকে প্রায় পশ্চিমে 3 কিলোমিটার দূরে চিত্রকুটি আমার বাড়ি। তো আমরা দেখেছি যখন আমাদের এখান থেকে সরাসরি ঢাকার সাথে গাড়ি যোগাযোগ ছিল না, লঞ্চে যাই আমি তখন রুবেল ভাইয়ের তখন ক্লাস 9-এ পড়ি লড়াকো ছবি দেখেছিলাম। এবং আমাদের গ্রামেও যে আমি যখন খাসুল ক্লাস 10-এর ছাত্র ছিলাম, জসিম ভাইয়ের বাড়ি এদিকে নবাবগঞ্জে, ওখানে আমাদের আগলা প্রীতি সিনেমা হল আছে, বাড়িখালি বৈশাখী সিনেমা হল ছিল, কুমারগঞ্জ মেলা সিনেমা হল ছিল, কলাকোপা হল ছিল। ওই সময় 4টে হল ছিল। ওই সময় আমাদের গ্রামেও ব্ল্যাকে টিকিট কাটছে, 1700 হল ছিল। তো এখন কম্পিটিশন ছিল, যেমন রুবেল ভাইয়ের ছবি, আমিন খানের ছবি, ফেরদৌসের ছবি, রিয়াজের ছবি, রোজিনা আপার ছবি, জসিম ভাইয়ের ছবি, আলমগীরের ছবি, মানে সবাই প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং কেউ থেকে কম না। তারপর মান্নাভাই ছিলেন। এখন আমরা শুধু এককভাবে দেখতেছি, সারা ঈদে 2টা ছবি মুক্তি পায়, তাও শাকিব খানের ছবি। এবং শাকিব খানকে নিয়ে ছবি বানাতে গেলে দেখা যায় প্রায় 3 থেকে 3.5 কোটির মতো। ওনাকে রেমিনেশন দিত 1 কোটি টাকার উপরে। এখন একটা ছবিতে বর্তমানে বাংলাদেশে হল আছে 100 মতো, তাও চলে 60টার মতো। 20 লাখের উপর 30 লাখের উপর ছবি কামব্যাক করে না। তো আমি মনে করি যে শাকিব খানের মতো বা শাকিব খান আরও কিছু তৈরি করা উচিত। যেমন রুবেল ভাই আলেকজান্ডার বলে তৈরি করছেন, এমন অনেকেই তৈরি করছেন। তো আমরা মনে করি যে ক্লাসে 2 জন ছাত্র আছে রোল নম্বর 2, ওইটা না থাকে। আমার ক্লাসে 101 জন আছে, রোল নম্বর 10 হলেও খারাপ না। তো আমি মনে করি তৈরি করতে হবে, বাংলা ছবির দিকে তৈরি হবে। আর একটা কারণ হচ্ছে কি, এখন মানুষ ছবি দেখবে কি, আমরা যে অ্যান্ড্রয়েড মোবাইলটাই না,
এটা সারা বিশ্বে আমাদের হাতে। এখানে কি চান সব ছবি দেখতে পারবেন। আপনি হলে যাইয়া এই হলের অবস্থা তেমন ভালো না, সারপোকার কামড়, তারপরে আপনি এই 200-250 টাকা খরচ করে দেখবেন, ওই এখান থেকে দেখা যায়। তো আমি মনে করি এখনো ভালো ছবি হলে চলে, যেমন মনপুরা আয়নাবাজি চলে নাই, টেলিভিশন চলছে একসময়, ময়নামতি, বধূ বিদায়, আবার তোরা মানুষ হওয়ার 11 জন, হ্যাঁ হিট ছবি চলে। তবে হলে যে ছবি দেখার মজা আলাদা। এখনো কিছু সিনেপ্লেক্স হয়েছে। আমি মনে করি যে বর্তমান সরকার, আমি অন্যান্য সাক্ষাৎকার বলছি যে প্রত্যেকটা উপজেলা যদি অন্তপক্ষে একটা সিনেপ্লেক্স করে তৈরি করে, তাহলে 550-এর মতো সারা বাংলাদেশে হল হবে। তখন তো মোটামুটি একজন প্রাণটা পাবে। আর আমরা সবাই যদি মনে করেন বাংলা ছবি দেখার উদ্বুদ্ধ করি, সবাই যে হলে দেখি, তাহলে ছবির মান ঘুরে খারাবে। তবে এখন আস্তে আস্তে কিছুটা ঘুরে খারাচ্ছে। তা আমরা মনে করি সবাই এটার মধ্যে প্রচেষ্টা করা উচিত, প্রডিউসারের সহযোগিতা করে, পরিচালকরে বা যারা অভিনয় শিল্পী আছে সবাইকে চলচ্চিত্র মানুষকে উদ্বুদ্ধ করা উচিত। ধন্যবাদ। আজকে উনি আসেন, ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বাংলা ছবি দেখবেন। ধন্যবাদ।